এর মধ্যে আমি সবগুলো কুমড়ো পাতা দিয়ে দেব। 1 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। এই দেখুন সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে। এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এইভাবে মাখিয়ে নেব, চারিদিকে যেন লেগে যায়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ঘরোয়া অথচ সুস্বাদু একটি রেসিপি। আজ আমি বানাবো কুমড়ো পাতার রোল চপ। কুমড়ো দিয়ে নানা রকম রান্না আপনারা বাড়িতে করেন, এবার দেখুন আমি কিভাবে কুমড়ো পাতা দিয়ে রোল চপ বানাই। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন আমার বাড়ির কুমড়ো গাছ। এই পাতাগুলো দেখুন কত বড়, কিন্তু আজকের আমার রেসিপির জন্য মাঝারি সাইজের পাতা লাগবে, তাই আমি মাঝারি সাইজের পাতাগুলো তুলে নেব। দেখুন এই সাইজের পাতাগুলো আমি নিয়ে নেব। কুমড়ো পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি, এবার কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে নেব। কুমড়ো পাতাগুলো আমি একটা একটা জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইরকম ঘষে ঘষে ধুবো, কারণ কুমড়ো পাতার ভেতরে অনেক পোকামাকড় থাকে, সেগুলো বেরিয়ে যাবে। এইভাবে একটা একটা করে আপনারাও ধুয়ে নেবেন। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 10টা কুমড়ো পাতার রোল বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়েছি। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে রোলগুলো মুচমুচে হবে। পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। দিয়ে অল্প পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর একটু জল দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, খুব বেশি মোটা বা পাতলা করিনি আমি। এবার এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। এবার আমি আলুর পুরটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা চুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভালো করে নাড়িয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা। এবারে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম, আর দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। সবগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আলুটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। এবার এটা আমি নামিয়ে নেব। এবার কুমড়ো পাতাগুলো আমি হালকা করে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি সবগুলো কুমড়ো পাতা দিয়ে দেব। 1 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। কুমড়ো পাতাটা ভাপিয়ে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং মুড়তেও সুবিধে হবে। পাতাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবারে পাতাগুলোকে আমি আলুর পুর দিয়ে মুড়ে নেব। একটা পাতা নিলাম, উল্টো দিকেই আমি আলুর পুরটা দেব। আলুর পুরটা এরকম মাঝ বরাবর দেব। দিয়ে দুদিক থেকে প্রথমে পাতাটা এইভাবে মুড়ে নেব, দিয়ে আস্তে আস্তে গোল করে নেব। এই দেখুন সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে। এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এগুলো আমি ভেজে নেব। এবার আমি রোলগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে মাখিয়ে ভালো করে তেলে দিয়ে দেব। দেখুন এইভাবে মাখিয়ে নেব, চারিদিকে যেন লেগে যায়। আমি এখানে 3টে করে দিয়ে ভাজছি, আপনারা চাইলে একটা একটা করে দিয়ে ভাজতে পারেন। দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। এবার আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা দেখছি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, খুব মুচমুচে হয়েছে। এই বৃষ্টির দিনে আপনারা যদি চপ বা পেঁয়াজি না খান, এইটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে, খুবই টেস্টি লাগছে। বাহ, দারুণ ক্রিস্পি হয়েছে তো, সুন্দর লাগছে না? বাড়িতে প্রথমবার করলাম, খেতে খুব ভালো লাগলো। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারবেন, খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।